নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কেন ভালো নেই সেটা একটু বাদে বলছি। তো আজকে হচ্ছে রবিবার। ও, এখন ভোর 5টা মতন বাজে। ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি সিঁড়িটা মুছতে। ওদিকে আমার শাশুড়ি মা উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে। তা আজকে সোনার বাবা কাল রাত্রে বাড়ি এসেছে, সেই সব জামা কাপড় এক গাদা, সেগুলো কাচতে হবে। অনেক কাজ আছে আজকে। আর এই যে আমার সোনা, এই সোনার জন্যই ভোরবেলা ঘুম থেকে ওঠা। এই সোনা যদি একটু ঘুমাতো তাহলে আমার এত ভোরে উঠতে হতো না। আর ও আমাকে এই যে ব্রাশটা দিয়ে গেল, ওর ব্রাশ করা কমপ্লিট, তার জন্য ব্রাশটা দিয়ে চলে গেল। আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাজ দেখছে, আমি কি কাজ করছি কি না করছি। ভোরবেলা উঠে যদি কাজগুলো করে না নেওয়া হয় না, তাহলে এত গরম আর রোদ পড়ে। এই গরম আর রোদরে একদম বাইরে বেরোনো যায় না। আর আমার সোনা তো, ও মানে একটু যদি সুযোগ পায় তাহলে বাইরে ছুটতে পালাবে। তো সোনার জন্য দুধ জাল দেবো বলে ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়ে নিচ্ছি। আর ফ্রিজেই রোজ রাত্রে দুধ রেখে দেওয়া হয়, কারণ অত সকালে গরু দোয়ানো হয় না। আর এই যে সোনার জন্য দুধটা চাপাতে দিয়েই আমি চলে যাব কলপাড়ে গিয়ে সোনার বাবার জামা কাপড়গুলো এই যে ভেজাতে দিচ্ছি। এটা একটু ভিজতে থাকুক, আর আমি এদিকে আমার এই কাজগুলো, টুকিটাকি বাইরের যে কাজগুলো আছে সেগুলো একটু করে নেব। গ্যাস মোছা, এই আখা একটা গোবর দেওয়া, এই সবগুলো কাজ একটু করে নেব। আর ওইদিকে আমার সোনা দেখেছেন কি করছে? ও ওই যে একটা ইয়ে নিয়ে, ওই নিড়ানি নিয়ে ওই আঁকাটাকে ভাঙার জন্য চেষ্টা করছে। ও ওই করে একটু দুষ্টুমি, আর দুষ্টুমি করতেও খুব ভালোবাসে, আর আমাদেরও খুব ভালো লাগে, ছোট মানুষ তো। আর এই যে আমি চলে আসলাম আঁকাটা একটু লেপে নিতে। এই আঁকাটা একটু যদি না লেপে নেওয়া হয় না, সকালবেলা ভালো লাগে না। যদিও বা এইটাই আমাদের ভাত রান্না হয় না, তবুও এইটাই শুধু এই যে আমার মনু, গরুর কথা বলছি, ওর জন্যই রান্না করা হয়। আর আমাদের জন্য তো ঘরেই হয়, সেটা তো জানেনই আপনারা। তো এবার বলি কেন বললাম তখন ভালো নেই। আসলে কালকে সন্ধ্যাবেলায় যখন সোনার পাপা বাড়ি এসেছে, তখন সোনা হট করে ওর পাপার দেখে সিঁড়ির থেকে নামতে গেছিলো। তো তখন সিঁড়ির থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে ঠোঁটটা কেটে গেছে। আর ও এত কান্নাকাটি করছিল, আর খুব রক্ত বেরোচ্ছিল, এতটা খারাপ লাগছিল কি বলবো। তো এই যে এই আঁকাটা গোবর দিয়ে চলে আসলাম গ্যাসটা মুছে নেবো। বাসি কাজগুলো সেরে নিয়ে আজকে রান্না বান্না আছে প্রচুর। আর সকালবেলা একটু গ্যাসটা না মুছে নিয়ে না রান্না করতেও ভালো লাগে না। তো ওই জন্য সকালবেলায় আগে গ্যাসটা মুছে নিই। এই গ্যাসটা মুছে চলে আসলাম কলপারে, এই যে বাসনগুলো মেজে নিই। আর হ্যাঁ, ওদিকে আমার সোনার ঠাম্মি খাইয়ে দিচ্ছে, কারণ আমি তো ওদিকে যেতেই পারিনি খাওয়ানোর দিকে, আমি দুধটা জাল বসিয়েই চলে এসেছিলাম। তো থালা বাসনগুলো মেজে নিয়ে ওই যে জামা কাপড়গুলো ভেজাতে দিয়েছিলাম ওগুলোই কাচবো। তো তাড়াতাড়ি ঝটপট করে থালা বাসনগুলো ধুয়ে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি শুধু ভাবি যে যেই মায়েরা নিজের সন্তান সামলে, ফ্যামিলি সামলে, আবার ইউটিউব করে, তারা কি করে করে। আমি তো এই যে শুধু ফ্যামিলি আর এই ছেলেকে সামলাতে হিমশিম খেয়ে যাই। ওদিকে আমার শাশুড়ি মা যদি একটু না হেল্প করতো, আমি তো একদমই পারতাম না। তো সে একটু হেল্প করে বলে আমি একটু পারি, না হলে তো অসম্ভব ব্যাপার। আর এই যে আমার বাসনগুলো ধুয়ে নিচ্ছি, প্রায় ধোয়াও কমপ্লিট। আর একটা কথা কি জানেন তো, যেই ফ্যামিলিতে লোক বেশি সেই ফ্যামিলিতে কাজটাও কিন্তু বেশি হয়, তাই না বলুন? বাসনগুলো ধুয়ে নিয়েই ব্রাশ করে স্নান করে চলে এসেছি। এই যে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এই জামা কাপড়গুলো রোদ্রে মেলে দিয়ে আমি যাবো রান্নাঘরে। রান্না বান্নার কাজ আছে সকালবেলায়। আর ওদিকে মা পুজো করছে, ছেলে সামলাচ্ছে। আর এদিকে আমি যদি একটু এগুলো না করি তাহলে সেই বা কী করে পারবে। এই যে জামা কাপড়গুলো এই যে এখন ধুয়ে কেচে মেলে দিলাম, আবার বিকেলবেলা এগুলো আয়রন করে তারপরে তাকে আবার ব্যাগটা গুছিয়ে দিতে হবে, কারণ আবার তো কালকে সোমবার, আপনারা যেদিন ভিডিওটা দেখছেন সেদিনই তো সোমবার। তো ও তো চলে গেছে ডিউটিতে, যাবে।
জামা কাপড়টা মেলেই সোজা চলে এসেছি রান্নাঘরে। আগে চাটা করে নিচ্ছি, চাটা করে তারপর রান্না করবো। আর আজকে করবো সকালবেলায় রুটি আর আলুর তরকারি। আর আমি কিন্তু সাধারণতই রান্নাটা করবো আজকে, কারণ এই গরমে একটু রিস্কি খাবার একদম খাওয়া যাচ্ছে না, মশলা ছাড়া সাদামাটা রান্না করবো। তো এই যে চাটা ঢেলে নিচ্ছি, চাটা ঢেলে নিয়ে সবাইকে চাটা দেবো, নিজেও চাটা খাবো, তারপরে রান্নার কাজে লেগে পড়বো। আর সকালবেলা না একদম সময় পাওয়া যায় না যে নিজে একটু বসে আরাম করে চা খাবো, সেটার একদম সময় পাওয়া যায় না। তো চাটা ঠান্ডা করতে দিয়ে এই যে আমি সবজিটা বানাতে বসেছি। সবাইকে চা দিয়েছি যদিও বা, কিন্তু আমার চাটা আমি এখন খাইনি, একটু পরে খাবো। এত গরমের মধ্যে তারপরে আবার গরম চা একদম অসম্ভব ব্যাপার। তাই আমি সবজিটা বানিয়ে এই যে চাটা খেয়ে এখন এই যে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম, একটু ভাপ দিয়ে নেব। তো আমার ভাপ দেওয়া কমপ্লিট। আর ওই যে ওইদিকে আমার ছেলের জন্য খাবার রান্না করতে বসিয়ে দিয়েছি। সকালবেলায় একটু কাজের চাপ থাকে, ঝটাপট করে যদি কাজগুলো করে না নেওয়া যায় তাহলে আর অসম্ভব ব্যাপার। আর দুপুরের রান্নাটা মাই করবে। তো কড়াইটা একটু গরম হয়ে গেলেই তেলটা দিয়ে দিলাম, আর তেলটা দিয়ে একটু কালো জিরে দেবো ফোড়ন। কালো জিরে দিয়ে একটু তেলের উপর ভেসে উঠলে আমি ওই আলুগুলো, যেই ভাপ দিয়ে আলুগুলো ছিল ওইগুলোই ঢেলে নেড়ে চেড়ে নুন হলুদ কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রান্নাটা করে নেব। কোনো মশলাপাতি কিচ্ছু দিইনি, বললামই তো যে এই গরমে রিস্কি খাবার একদম খাবো না। আর এই তরকারিটা কিন্তু খেতেও ভালো লাগে জানেন, এই সাদা মাটন নর্মালভাবে রান্না করলে মাঝে মাঝে এরকম খাওয়াটাই ভালো। আর আমাদের শ্বশুরবাড়িতে একটু কমই রিস্কি খাবার খাওয়া হয় জানেন তো। তো চলুন আমার ভিডিওটা দেখতে থাকেন। এই যে আমার ভাজাও কমপ্লিট, এবার একটু জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়েই আমি ওই পাশে কড়াটা চাপিয়ে দেবো। বললামই তো খুব ঝটাপট সকালবেলায় কাজগুলো করে নিতে হবে। তো কড়াটা ওই সাইডে চাপিয়ে দিয়ে ওই সাইডে ফুটতে থাকুক, এদিকে আমি রুটিগুলো করে নিচ্ছি। রুটিগুলো করে দিয়ে সোনার বাবা যাবে একটু বাজারে। তো ওর জন্যই তাড়াহুড়া এত, ওকে তাড়াতাড়ি করে রান্নাটা করে দিলে না হলে ও না খেয়ে চলে যাবে, তো তার জন্যই এত ঝটাপট। তো রুটি তরকারিগুলো করে সবাইকে খেতে দেবো, সোনার বাবাকেও খেতে দেবো, ও তো বললামই বাজারে যাবে। আর এই যে আমার তরকারিটাও কমপ্লিট। আর কালকে সন্ধ্যাবেলায় যখন সোনা কেটে গেছিলো তার ক্লিপই একটু তুলে রেখেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা কোথাও ভালো লাগে তাহলে একটি লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবেন। তো আজকের মতো টাটা।